আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতোমধ্যে অনেকে জানতে চেয়েছেন যে জার্মানি আসার ব্যাপারে A to Z গাইড নিয়ে একটা ভিডিও সিরিজ বা হচ্ছে একটা গাইডলাইন বানানোর জন্য। আসলে আমি যে ভিডিওগুলো বানিয়েছি এগুলোয় অলরেডি আপনাদের জন্য গাইডলাইন দেওয়া ছিল। মূল কথা হচ্ছে যে কোনো সিরিয়ালি বা সিরিয়াল ওয়াইজ সাজানো ছিল না সেই ভিডিওগুলো। তো আমি আসলে একটি প্লেলিস্ট বানিয়েছি আপনাদের জন্য, যেখানে প্রত্যেকটা স্টেপের ডিটেলস আপনারা পাবেন, যে মোটামুটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনি প্রথম কোন স্টেপে, তারপর হচ্ছে পরের স্টেপে আপনি কি করবেন, তারপর হচ্ছে আপনার জার্মানির আসা পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আমি বর্ণনা করেছি। তো সেই জিনিসগুলো নিয়ে আমি একটি প্লেলিস্ট বানিয়েছি যেটার নাম হচ্ছে জার্মানি A to Z। তো সেই ভিডিওগুলো আপনারা কীভাবে দেখবেন এবং একটার পর একটা আপনার যে স্টেপগুলো সেগুলো আমি একটু রিভিজিট করব আপনাদের সাথে, তাহলে হচ্ছে আপনাদের যেন জার্মানি আসার ব্যাপারে আর কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে না হয়। সো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা জার্মানিতে আসতে চান A to Z গাইড নিয়ে, তো মেক শিওর যে আপনি শেষ পর্যন্ত দেখছেন। তো এই প্লেলিস্টের প্রথম যেই ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে যে স্টাডি ইন জার্মানি ফ্রম বাংলাদেশ। আসলে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে জার্মানিতে আপনারা কেন পড়াশোনা করতে আসবেন। অন্যান্য দেশ যেমন হচ্ছে আমেরিকা বা হচ্ছে আপনার কানাডা বা অস্ট্রেলিয়া, ওই দেশগুলোতে আপনি হয়তো যেতে পারেন, বাট কেন স্পেসিফিক্যালি আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন বা কেন আপনি আপনার ফিউচারের জন্য কী ধরনের ভালো হবে বা কী ধরনের আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য ওয়েট করছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে এই ভিডিওতে কথা বলেছি। তো প্রথম হচ্ছে এটা জাস্ট ওয়ার্ম আপ যে আপনি জার্মানিতে কেন আসবেন, জাস্ট একটু মোটিভেশন দেয়া। সো আপনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেই ভিডিও থেকে আপনি শুরু করতে পারেন, যাতে হচ্ছে আপনার নিজের মনের মধ্যে এক ধরনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাব। তারপর যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে যে আপনার তো এখন আপনি মোটিভেটেড হলেন যে আপনি জার্মানি যাবেন। তো তারপর স্টেপ হচ্ছে আপনি যেই বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় বা সেই বিষয় রিলেটেড যেই যদি একটি বিষয় আপনাকে পছন্দ করতে হয়, সেজন্য হচ্ছে ওদের একটা গাইডলাইন রয়েছে বা একটা কোর্স খোঁজার একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে daad.de। তো এই ওয়েবসাইটে আমি কিছু স্ক্রিনশট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আপনার কীভাবে আপনি কোনো একটা কোর্স আপনি সার্চ করবেন। তো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে প্রায় 2000-এরও বেশি প্রোগ্রাম রয়েছে। তো আপনি সেখান থেকে আপনার কোর্স রিলেটেড বা আপনার কোর্সের সাথে যায় এরকম ধরনের একটা কোর্স আপনি হচ্ছে সিলেক্ট করবেন। সেই জন্যে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, একটা সুনির্দিষ্ট একটি সুন্দরভাবে আপনি একটি স্প্রেডশিট তৈরি করতে পারেন, যেখানে প্রত্যেকটি ইউনিভার্সিটির নাম, তাদের ডেডলাইন হচ্ছে কবে, তাদের রিকোয়ারমেন্টসগুলো কী চাচ্ছে, এ ধরনের একটা স্প্রেডশিট আপনি বানিয়ে রাখতে পারেন, যেখানে আপনি প্রাথমিকভাবে হয়তো 10 থেকে 12টি ইউনিভার্সিটি শর্টলিস্ট করলেন। তো শর্টলিস্ট করার পরে আপনি সেই স্প্রেডশিটে হচ্ছে আপনার মূল একটা ডায়েরির মতো আপনি ওখানে সর্ট আউট করতে পারলেন যে আচ্ছা আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে ইউনিভার্সিটির এই রিকোয়ারমেন্ট আছে, তারপরে হচ্ছে যদি কোর্স কোঅর্ডিনেটর বা প্রফেসরকে ইমেল দিতে হয় তাহলে হচ্ছে আপনি সেখানে একটি নোট নিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনি যে বিষয়ে পড়তে চান সেই বিষয়ে জার্মানির অলরেডি তারা কোনো মাস্টার্স বা ব্যাচেলর কোর্স অফার করছে কিনা। তো সেটা জানার জন্য একমাত্র ওয়ে হচ্ছে daad.de ওয়েবসাইটে। তো এখানে হচ্ছে আপনার সেকেন্ড স্টার্টিং পয়েন্ট যে আপনি কোর্স খুঁজবেন এবং আপনি স্প্রেডশিটে সেগুলো তুলবেন। এবার হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার যে ধরনের বিশ্ববিদ্যালয় আপনার পছন্দ, আপনার কোর্স অনুযায়ী সে ধরনের ইউনিভার্সিটি আপনি শর্ট লিস্ট করবেন 5 থেকে 6টি ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটিগুলোর মধ্যে হয়তো কিছু ইউনিভার্সিটি থাকবে, কিছু টেকনিক্যাল ইউনিভার্সিটি থাকবে এবং কিছু হোস্টেলে থাকবে। ভালো একটু মিক্স আপ করার চেষ্টা করবেন। সবগুলো যদি হাই র্যাঙ্কড হয় এবং আপনার প্রোফাইল যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে খুব সম্ভাবনা থাকে যে আপনি সেখানে চান্স পাবেন না। তো কিছু লো র্যাঙ্কড, কিছু মিডিয়াম র্যাঙ্কড, কিছু হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে পারেন। তো নর্মালি টিইউগুলো অনেক হাই র্যাঙ্কড হয়ে থাকে, ইউনিভার্সিটিগুলো অনেক হাই র্যাঙ্কড হয়ে থাকে, হোস্টেলগুলো অনেকটা মিড বা লো র্যাঙ্কড হয়ে থাকে। যদিও পড়াশোনার মান নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই, এটা জাস্ট একটা র্যাঙ্কিং। তো আপনি কিছু হোস্টেলে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনার লিস্টে রাখতে পারেন। তারা বেশিরভাগ সময় হচ্ছে ফুল অ্যাপ্লিকেশন প্যাকেজটার উপরে ফোকাস করে ইনস্টেড অফ আপনার সিজিপিএ। সো হচ্ছে একটা ভালো একটা আপনার লিস্ট যদি তৈরি হয়ে যায়, তারপরের আপনার যে ধাপ হবে যেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিশ্ববিদ্যালয়ে। তো
তো অ্যাপ্লাই করার জন্য দুটো ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে যে আপনি কিছু বিশ্ববিদ্যালয় ওরা বলে যে সরাসরি আমাদের এখানে তোমার ডকুমেন্টসগুলো ডিএচএলে পাঠিয়ে দাও, তারপর হচ্ছে আমরা তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে তোমার টোটাল প্যাকেজটি দেখে আমরা একটা সিদ্ধান্তে আসব যে হচ্ছে তোমাকে আমরা অ্যাডমিশন দিব কি দিব না। আর দ্বিতীয় যে ওয়েটি হচ্ছে সেটা হচ্ছে যে ইউনি অ্যাসিস্ট হচ্ছে একটা মিডল ম্যান টাইপের, যে আপনার যখন আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন সেখানে আসলে আপনার চিন্তা করে দেখুন যে কতগুলো দেশ থেকে আপনার সেই বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্টস অ্যাপ্লাই করবে, সেই জিনিসগুলো সর্ট আউট করে একটা ডিসিশনে, এটা আসলে অনেক ঝামেলার একটা কাজ। সেজন্য আসলে অনেক বিশ্ববিদ্যালয় এই ঝামেলার এড়ানোর জন্য ইউনি অ্যাসিস্ট নামে একটা মিডল ম্যান নামে একটা আপনার এজেন্সি থাকবে, যারা হচ্ছে যে আপনার প্রোফাইল ইভ্যালুয়েট করে ইউনিভার্সিটিকে জানাবে যে হচ্ছে আপনি আসলে এলিজিবল কিনা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, অনেকটা সর্টিং করার জন্য যে আসলে আপনি যে এতগুলো যে অ্যাপ্লিকেশন আসলো ওরা কি আসলে রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা। তো ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনাকে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটার জন্য আমি আলাদা করে একটি ইউনি অ্যাসিস্ট প্লে লিস্টও বানিয়েছি। তো আমার জার্মানি A to Z ওখানেও আপনি সিরিয়াল ওয়াইজ এটি দেখতে পাবেন। তো ওখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আপনার নতুন যদি আপনি এসে থাকেন তাহলে হচ্ছে ইউনি অ্যাসিস্টে আপনি কীভাবে একটি নতুন করে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনি কীভাবে আপনার ডকুমেন্টগুলো আপলোড দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি কীভাবে চুজ করে আপনি অ্যাপ্লাই করবেন, এবং তার যে ফি রয়েছে সেটাও আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি সেখানে। তো অ্যাপ্লিকেশন করার জন্যে মূলত ডিরেক্ট বা ইউনি অ্যাসিস্টে বলেন কিছু কিছু ডকুমেন্টস খুব কমন থাকে, যেমন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে আপনার IELTS স্কোরের যে সার্টিফিকেট সেটি, তারপর হচ্ছে আপনার যদি কোনো মোটিভেশন লেটার বা SOP থেকে থাকে তাহলে সেটি, তারপর হচ্ছে যে আপনার কোনো যে রিসার্চ প্রজেক্ট থেকে থাকে তার একটা ডকুমেন্ট, তারপর হচ্ছে আপনার যদি কোনো লেটার অফ রিকমেন্ডেশন থেকে থাকে, অনেক বিশ্ববিদ্যালয় চেয়ে থাকে অনেকে চায় না, তো এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ও আর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার শিক্ষা জীবনে যে ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার HSC, তারপর হচ্ছে আপনার অনার্স লেভেলের বা আপনার মাস্টার্স লেভেলের যদি সার্টিফিকেশন থেকে থাকে সেই জিনিসগুলো আপনাকে অ্যাটাচ করে ইউনি অ্যাসিস্টে অনলাইনে হয়তো আপলোড করতে হবে, আর ডিরেক্ট অ্যাপ্লাইয়ের সময় সেগুলোর একটা ফটোকপি আপনাকে নোটারাইজড করে বা হচ্ছে জার্মানি অ্যাম্বাসির কর্তৃক স্বাক্ষর করে আপনাকে পাঠাতে হবে। তো মোটামুটি ডিরেক্ট বা ইউনি অ্যাসিস্ট অ্যাপ্লাইয়ের জন্য এই ডকুমেন্টগুলো হচ্ছে বেশিরভাগ প্রয়োজন পড়ে। তো এই হচ্ছে যে আপনি কিভাবে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন। এবার হচ্ছে আপনি আপনার পছন্দের 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে দিলেন, আইদার ডিরেক্ট অথবা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে। তো করার পরে হচ্ছে 2-3 মাসের মাধ্যমে আপনার কাছে একটা রেজাল্ট আসলো যে আপনি দেখা গেলো যে 1 থেকে 2টো ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন, বা আপনি সবগুলো থেকে পেতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আপনি যে কোনো একটি বিশ্ববিদ্যালয় চুজ করবেন, করার এরপরের যেই স্টেপটা আসতেছে যে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যদিও সেটি এখন বন্ধ রয়েছে করোনার কারণে, বাট পরিস্থিতি এখন স্বাভাবিক হবে, আপনি হচ্ছে অনলাইন থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। সেখানে আপনাকে অফার লেটার অ্যাটাচ করে দিতে হবে, তারপরে হচ্ছে আপনি একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট আপনি বুক করতে পারবেন জার্মান অ্যাম্বাসি বাংলাদেশে। তো এখন এই যে আপনার ভিসার জন্য দাঁড়াবেন, তো ভিসার জন্য অনেকগুলো রিকোয়ারমেন্টস থাকে যে আপনার কিছু ডকুমেন্ট শো করতে হবে। তার মধ্যে অন্যতম একটি প্রধান ডকুমেন্ট হচ্ছে যে আপনাকে ব্লকড অ্যাকাউন্ট করতে হবে। ব্লকড অ্যাকাউন্টের জন্য আপনাকে 10,236 ইউরো আপনাকে জার্মানির কোনো একটা ব্যাংকে আপনাকে ডিপোজিট করতে হবে, এবং সেই স্লিপটি আপনাকে অ্যাম্বাসিতে দেখাতে হবে যে আপনি ব্লক করেছেন, এটা অ্যাম্বাসির একটা রিকোয়ারমেন্ট। তো ব্লকড অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই ব্যাপারে বিস্তারিত আমি ভিডিও বানিয়েছি, প্লেলিস্টে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি সিটি ব্যাংক থেকে করিয়েছিলাম, আপনারা চাইলে EBL থেকে করাতে পারেন, বা হচ্ছে ব্র্যাক ব্যাংক বা অনেকে সরকারি ব্যাংক থেকে করিয়ে থাকে। তো আপনার যে ব্যাংক ভালো লাগে আপনি হচ্ছে সেই ব্যাংক থেকে আপনি ব্লকড অ্যাকাউন্টের টাকা আপনি পাঠিয়ে দিতে পারেন। আর ব্লকড অ্যাকাউন্টের জন্য সবচেয়ে দ্রুততম ওয়ে হচ্ছে যে ফিনটিবাতে করবেন। ফিনটিবাতে কীভাবে করবেন সেটার জন্য আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, তো আপনার সেটা গাইডলাইন হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে অ্যাম্বাসির জন্য, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন। তারপর হচ্ছে বায়োমেট্রিক ছবি লাগবে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার সার্টিফিকেশান HSC ইন্টারমিডিয়েট যেটা, তারপর হচ্ছে আপনার অনার্স, তারপর হচ্ছে যদি মাস্টার্স থেকে থাকে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, এই জিনিসগুলো 2 সেট করে আপনাকে করতে হবে। তারপর হচ্ছে যে আপনার
পাসপোর্টের ফটোকপি, মানে এই সম্পূর্ণ লিস্টগুলো হচ্ছে আমি অন্য একটি ভিডিও বানিয়েছি যে জার্মান অ্যাম্বাসিতে কী কী কাগজপত্রের প্রয়োজন হয়, সেখানে আপনারা দেখে নিতে পারেন। প্লাস জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে ভিসা রিকোয়ারমেন্ট সেকশনে আপনারা কী কী কাগজপত্র লাগে সেই জিনিসগুলো বিস্তারিত দেখে নিতে পারেন। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা আপনি চলে গেলেন ফেস করার জন্য। তারপর হচ্ছে আপনি মাসখানেক ওয়েট করার পরে ওরা সাধারণত 1 মাসের মধ্যে ডিসিশন জানিয়ে দেয়। তারপর হচ্ছে পরের স্টেপে আমরা যেতে পারি। তারপর হচ্ছে যে আপনি ব্লকটা অ্যাকাউন্ট করে ফেললেন, আপনি ডেটও পেয়ে গেছেন, আপনি এখন ভিসা অ্যাম্বাসি ফেস করবেন আপনার ভিসার জন্য। তো সেক্ষেত্রে যেই ফ্রিকোয়েন্টলি আজ যে কোয়েশ্চেন থাকে, যে বেশিরভাগ যে কমন কোয়েশ্চেন করে থাকে, আমার অভিজ্ঞতা কী ছিল সেই ভিডিওটি আমি অলরেডি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, দেখে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে কী ধরনের প্রশ্ন ওখানে করা হয়ে থাকে। সো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তারপরে ধাপ হচ্ছে যে আপনি এখন জার্মানিতে যাওয়ার সময় আপনাকে তো কোথাও থাকতে হবে। সেজন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি থাকে, যেটা আপনাকে অফার লেটার পাওয়ার সাথে সাথেই হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা হচ্ছে অ্যাডমিশন অফিসে যোগাযোগ করতে হবে যে আমার তো ডর্ম রুমের প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে ডর্ম রুমের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ধাপ। আপনি যদি ডর্ম রুম পেয়ে না থাকেন তাহলে হচ্ছে আপনাকে হয়তো প্রাইভেটলি আপনাকে খুঁজতে হবে, যেটা আসলে খুবই একটা ঝামেলার কাজ। অথবা পরিচিত কেউ আছে কি না আপনি যে শহরে যেতে চাচ্ছেন বা আপনার বিশ্ববিদ্যালয় সেখানে হচ্ছে আপনাকে খোঁজখবর নিতে হবে। বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনি একটি ডর্মে রুম নেবেন, তাহলে হচ্ছে আপনার জীবন আসলে অনেক ইজি হয়ে যাবে আপনি যখন জার্মানিতে যাবেন। তো এরপর যে আপনার ভিসা ইন্টারভিউ আপনি সাকসেসফুলি ফেস করে ফেলেছেন, তারপর হচ্ছে আপনি এই যে মাসখানেক সময় আছে, আপনি চাইলে আপনি অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে আপনি জার্মান ভাষা শিখে নিতে পারেন। অথবা আপনি যদি আগে থেকেই চান আপনি আসলে আপনার পড়াশোনার হয়তো আপনি অ্যাপ্লাই করছেন বা নেক্সট সেমিস্টার অ্যাপ্লাই করবেন, তো আপনার হাতে 3-4 মাস সময় আছে। তো আপনি যদি চান আসলে আপনি বাংলাদেশে গোয়েথ ইনস্টিটিউটে আপনি জার্মানটা শিখে নিতে পারেন। যদি A1ও করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি হয়তো বেসিক জার্মানটা পারলেন, যেটা আসলে আপনাকে পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। প্লাস হচ্ছে আপনি একটি দেশে যাচ্ছেন যেটার মূল ভাষা হচ্ছে ডয়েচ, তো আপনি হচ্ছে সব সিটিতে হয়তো ইংরেজি বলে না, অথবা আপনি নিজের কাছেও খারাপ লাগতে পারে যে আপনি একটি দেশে আসছেন তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন না বা বেসিক জিনিসগুলো আপনি জানছেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি A1 সুযোগ পেয়ে থাকেন অথবা আপনার যদি সুযোগ থাকে অবশ্যই গোয়েথ ইনস্টিটিউট থেকে করে নেবেন। বর্তমানে করোনা সিচুয়েশনে ওরা আসলে অনলাইনে কোর্স অফার করছে, তো আপনারা বাসায় বসে আপনারা সেই কোর্সটি করে নিতে পারেন। তো আপনি ভিসা পেয়ে গেলেন, জার্মান ভাষাও আপনি হয়তো টুকটাক শিখে ফেললেন। তারপর হচ্ছে আপনি এবার ফ্লাই করবেন। এবার ফ্লাই করার জন্য আপনি সস্তায় কীভাবে টিকিট কাটবেন সে বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে সস্তায় কীভাবে আপনি টিকিট কাটবেন জার্মানিতে বা বাইরে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিছু টিপস দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এবার হচ্ছে আপনি ফ্লাই করে চলে গেলেন জার্মানিতে, কংগ্রেচুলেশনস। তো এই ছিল মোটামুটি সবগুলো স্টেপের A to Z। তো আশা করি যে আপনাদের হয়তো যে মনে কোয়েশ্চেন ছিল যে আমি জার্মানিতে যাব একটি A to Z গাইড আমার প্রয়োজন, সেই গাইড আসলে আমার এই প্লেলিস্ট থেকে আপনারা পেয়েছেন, প্লাস আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়েছেন। তো ব্যাচেলর বা মাস্টার্স দুই ক্যাটাগরির ক্ষেত্রে আমি যে স্টেপগুলো বলেছি সেই স্টেপগুলো প্রযোজ্য, বাট ব্যাচেলরের ক্ষেত্রে কিছু ইন্টারনাল কিছু স্টেপ থাকে যেটা আমি ব্যাচেলর সিরিজ আমি আলাদা করে বানিয়েছি, সেটার সাথে আপনারা এটা রিলেট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যারা নতুন এসেছেন আমার এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আমার জার্মানির বিভিন্ন আসার জন্য আপনার যে টিপসগুলো প্রয়োজন আমি এখানে দিয়ে থাকি। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।